কই যাইতেছ বাজান? যাইতেছি একটু কলেজের দিকে, পরীক্ষা তো শেষ আর 2-1 দিনের মধ্যে রেজাল্ট দিব, তো ভাবলাম খোঁজ খবর নিয়ে দেখি। কি কইতেছ বাজান? রেজাল্ট দিব? আল্লাহর কাছে দোয়া করি তোর রেজাল্টটা যেন অনেক ভালো হয়। অনেক রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো তুই ভালো একটা চাকরি পাবি। চাকরির বেতন দিয়া আমরা সুন্দর মতো চলাফেরা করবো। মানুষের বাড়ি কাম কইরা আর ভাল লাগে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, যা বাজান। হ মা, তুমি দোয়া করো। আমি বুঝতে পারতাছি তোমার অনেক কষ্ট হয় মা, তাই না? ওরে বাজান, মানুষের বাড়ি কাম করতে আর ভাল লাগে না। মানুষে কাজ করলেও ভালো হয় না, সুন্দর মতো যদি করি তাও হ্যাঁ পছন্দ হয় না। আচ্ছা মা, তুমি আমার দোয়া করছো না, দেখবা তোমার আর বেশি দিন কষ্ট করন লাগবে না। আমি যাই তাইলে মা। আচ্ছা যা বাজান, সাবধানে যাইস। আচ্ছা মা, আর তুমিও সাবধানে থাকো, আর খায় নিও কিন্তু সময় মতো। আচ্ছা আমি খামো নে, খাইয়ে কামে যাবো গা। আচ্ছা। আল্লাহ, আমার মনের আশাটা তুমি পূরণ করো। কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে কেন? আর তুমি এত লেট করে আসছো? বুঝলাম না তো। ও, বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেল, আর বের হওয়ার সময় মায়ের সাথে দেখা, তার সাথে কথা বললাম, আর একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তুমি তো কলেজে যাবার কথা, তুমি এখানে আসছো কেন? আমি এখানে আসছি কেন? আমি তো জানি আমি যদি এখানে না থাকি তুমি হেঁটে হেঁটে যাবা কলেজে। আমি এর জন্যই আসছি, গাড়িতে করে নিয়ে যাব। হয়েছে, প্রতিদিন গাড়ি যেতে হবে নাকি? আর 2-1 দিনের মধ্যে রেজাল্ট দেবার কথা, একটু খোঁজটা নিতে হবে যে কবে রেজাল্ট দেবে। আমারও তো জানতে হবে। চলো কলেজে যাব, ওইখান থেকে আমরা একটু ঘুরতে যাব। ঘুরতে যাওয়া মানে? ঘুরতে যাব বলছি, ঘুরতে যাব। চলো তো, চলো। হ্যালো। কি করছো? এই তো ঘরে বসে আছিলাম, ঘরে একটু কাম টাম ছিল, ওগুলো শেষ করে বসে আছিলাম। কালকে রেজাল্ট দিবে, ওইটাই নিয়েই টেনশন করছি। তুমি তো মেধাবী স্টুডেন্ট, তুমি তো পাশ করবাই, আর আমি তো মনে হয় ফেল করব। আরে না না, তুমিও পাস করবা, দেখো দুইজনই পাস করবো আমরা। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি পাশ করবা আমি জানি। এর জন্য একটা গিফট আছে তোমার। কি গিফট? এটা যদি বলে দেই তাহলে তো সারপ্রাইজটা রইলো না। আমি চাইছি তুমি সারপ্রাইজ হও। আচ্ছা ঠিক আছে। কালকে শোনো, আমাদের কলেজের গেট থেকে যে একটু সামনে পোস্ট অফিসটা আছে না, ওইখানে থাকবা, আমি ওইখানেই আসবো। আচ্ছা ঠিক আছে, চলাম আমি। ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ, তুমি এখানে? হ, এইখানে তো আমি কাজ করি। ওই স্যারে কইলো এই সেটটা একটু ঝাড়ু দিয়ে দিতে, তাই ঝাড়ু দিতেছি। তো তুই এদিকে কই যাস? মা, আমি কলেজ থেকে আইছি, একটা সুখবর আছে। কি আর সুখবর? আমি পাস করছি মা। কি, তুই পাস করছস? হ মা, খুব ভালো রেজাল্ট হয়েছে আমার। তাহলে তো এখন তুই বড় একটা চাকরি পাবি, আমার কষ্ট থাকবো না। হ মা, তুমি দোয়া করো আমি যেন ভালো একটা চাকরি পাই, তাইলে তোমার আর কোনো কষ্ট করতে দিব না মা। হ, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোর জন্য একটা বড় চাকরি হয়, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবো না। হ মা, সত্যি কথা কি জানো, আমার অনেক বড় একটা স্বপ্ন, ভালো একটা চাকরি হইব। চাকরি হইলে আমি তোমার আর কষ্ট করতে দিব না। জীবনে তো অনেক কষ্ট করছো, এইবারে ওইবারে কাম করছো, শেষ পর্যন্ত এই সিটি কর্পোরেশনের পর্যন্ত তুমি কাজ করতেছো। আমার মা এগুলো মনে হলে খুব খারাপ লাগে। আমি চাই আমার মার কষ্ট না করুক, আমার মা বাকি জীবনে সুখে কাটাক। সূর্য, কি ব্যাপার? তুমি এই মহিলাকে জড়িয়ে ধরলে কেন? কে এই মহিলা? তোমার সাথে পরিচয় করাই দেই, আমার মা। কি? এই মহিলা তোমার মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমার মা। কি বলছো এসব? এই সামান্য সুইপার তোমার মা? তার মানে তুমি সুইপারের ছেলে? আমি এতদিন সুইপারের ছেলের সাথে রিলেশন করেছি। নিপা, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তো বললাম উনি আমার মা, আর তুমি এমনভাবে কথা বলতেছো, আমি কিন্তু বিষয়টা সহজভাবে নিতে পারতেছি না।
তোমার মাকে নিয়ে কথা বলবো না, তাহলে কি করব? তুমি যে একজন সুইপারের ছেলে সেটা আমার কাছে কেন গোপন করেছো? হো, বুঝতে পেরেছি। তোমাদের মতো সুইপারের ছেলে যারা নাকি ফকিন্নি ছোট লোক, তারা বড় লোকের মেয়েদেরকে কিভাবে পটাবে? এই ফোন দিয়ে। আর হচ্ছে আমি যদি এগুলো জেনে যাই, তোমার সাথে যদি রিলেশন না করি, তাই না? এর জন্য গোপন করেছো আমার কাছে এগুলো। চুপ করো। দেখো, তোমাকে রেসপেক্ট করি বলে এই নয় যে তুমি যা তা বলবে আমাকে। আরেকটা কথা, আমার মা সম্বন্ধে আর একটা কথা বলবে না। যদি বলো এর পরিণাম খুব খারাপ হবে। বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি না, তুমি আমার সাথে বাড়াবাড়ি করেছো। ছোট লোক কোথাকার, তোমার মতো একজন সুইপারের ছেলের সাথে তো আমি রিলেশন করব না। আমি এত বিশ্বাস করেছিলাম তোমাকে, তুমি আমার কাছে এত বড় সত্য গোপন করেছো। ছি, তার মানে এর পিছনে তোমার কোনো মতলব ছিল। তুমি আমার টাকাকে দেখে আমাকে ভালোবেসেছো, তাই না? তুমি যখন আমার টাকা দেখেই আমাকে ভালোবেসেছিলে, তাহলে আমার কাছে টাকা চাইতা। তোমার কত টাকা লাগতো আমি দিতাম। আমার মন নিয়ে কেন খেললে তুমি? এই সমাজে না আমাদের একটা স্ট্যাটাস আছে, তোমার মতো সুইপারের ছেলের সাথে তো আমার যায় না। এই শোনো, তোমার এই চেহারা নিয়ে কখনো আমার সামনে আসবে না। দাঁড়ান, আমি আর কখনো এই চেহারা নিয়ে আপনার সামনে যাব না। তবে শেষবারের মতো আপনার কিছু কথা বলতে চাই। আপনাদের মতো কিছু মেয়ে আছে না, যারা বাবার টাকার অহংকারে মাটিতে পা পড়ে না, ওসব মেয়েদেরকে না আমি ঘেন্না করি। কেন জানেন? তাদের অহংকার বেশি। তারা মনে করে টাকা থাকলে দুনিয়ার সবকিছু পাওয়া যায়। আপনি যেটা ভাবছেন সম্পূর্ণটা ভুল। আমি ভেবেছিলাম আপনি খুব ভালো ভদ্র একটা মেয়ে, তা আপনার মধ্যে আজকে যে জিনিসটা আমি দেখতে পেলাম সেটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক আছে, আপনি যান। আমি আপনাকে কখনো ফেরাবো না, আর কখনো বলবো না আমার কাছে আপনি ফিরে আসেন। তবে এটুকু বলে রাখি, আপনাদের মতো মেয়েদেরকে না আমি থুতু ফেলি। যান। মা, ও মা, তুমি কষ্ট পাইছো মা? না রে বাজান, আমি কষ্ট পাই নাই। আমি তো সুইপার। মায়েরা তো ঠিকই কইছে। আর তুই এই সামান্য সুইপার মায়ের জন্য তোর ভালোবাসারে তুই ত্যাগ করলি, এটা ঠিক করস নাই। মা, তুমি কি কইতাছো? আমার সামান্য সুইপার মা মানে আমার সেই ছোট্টবেলা বাবা মারা গেছে। আমার মা এই হাতের তালুতে রেখে আমার বড় করছে, কখনো কষ্ট পাইতে দেয় নাই। যে সারাদিন পরিশ্রম করছে, এই হাতের মধ্যে শক্ত শক্ত কর পইরা গেছে কাম করতে করতে, তবু আমার কাম করতে দেয় নাই। বুঝছে বাজার, তুই লেখাপড়া কর, তোর অনেক বড় হওয়ার লাগবো। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি পড়াশোনা করছি, অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য না। আর আমার মা সামান্য না, আমার মা তো আমার কাছে আমার দুনিয়া। আমার মা তো মহান। আমার মায়ের দাম কেমন দিতে পারবো জীবনে? পারবো না মা, পারবো না। তোমার জন্য এমন একটা মাইয়া কেন পুরো দুনিয়াটা ত্যাগ করতে পারি মা। আমি তোমার সন্তান, তুমি আমারে মানুষ করছো না। তোমার কষ্ট আমি বিফলে যেতে দিব না মা, তোমার কষ্ট আমি বিফলে যেতে দিব না।